আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আকাশের এই অবস্থা দেখে মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি নামবে, তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। একটু পরেই এরকম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। গতকালকে আমি আমার বাড়িতে আসছি। আম্মা বলতেছিল যে তালের বড়া খাওয়াবে। এটা যেহেতু তালের সিজন, তো এই সিজনে আসলে গ্রামে এমন হয় যে প্রায় প্রতিটা বাড়িতেই মেয়েদেরকে নিয়ে আসা হয় তালের পিঠা খাওয়ানোর জন্য। আমি অবশ্য তালের পিঠা খাবো সেই জন্য আসি নাই, এমনিতেই আসছিলাম, নায়রে আসছি আর কি 2-3 দিনের জন্য। যাই হোক, তো আম্মা বলতেছিল যে তুই যেহেতু আসছিস তাহলে এবার আমরা তাল পিঠাটা বানাই। যেহেতু আপা আসতে পারতেছে না, ওর কিছু ব্যক্তিগত বিষয় আছে, অসুস্থতা আছে, এই কারণেই। তাই এই জন্য আমারও একটু মনে কষ্ট হচ্ছিল যে একা একা আমরা পিঠা খাচ্ছি। এখন যেহেতু আব্বা আম্মা দুইজন মানুষ, যা কিছুই ঘটুক না কেন আমাদেরকে কেন্দ্র করেই আসলে ঘটে তাদের জীবনে। এছাড়াও সামি, মার্জিয়া, আরাফ যদি আসতো আমার আরও বেশি ভালো লাগতো। ওরা যেহেতু আসতে পারতেছে না, যদি সামনে আসে আর তাল যদি ততদিন পর্যন্ত থাকে তাহলে হয়তো আরও একবার তালের বড়া ওদেরকে বানায় খাওয়াবে। এখন আসলে আম্মা উপলক্ষ খোঁজে কোনো কিছু করার জন্য, নিজের জন্য না, সব কিছু আসলে আমাদের জন্যই। আর গ্রামে এরকম তালের যে বড়া, সেটা বানানোর প্রসেসটা দেখতে অবশ্য ভালোই লাগে, খুব ট্র্যাডিশনাল ব্যাপার একটা থাকে। আর অনেক দিন পরে আমি আমার গাছগুলাকে দেখতেছিলাম। গাছগুলা আমার নিজের হাতে লাগানো, খুবই ছোট ছোট গাছগুলো আমি লাগাইছিলাম, সেগুলা এখন অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো আসলে বাচ্চাদের থেকে কম কিছু না আমার কাছে। এগুলো খুবই ভালো লাগার বিষয়, ভালো বাসার বিষয়। আমি যখনই আসি না কেন এদের পরিচর্যা করতে আমার আসলে বিরক্ত লাগে না, যেহেতু এখানে আসলে আফনান আম্মার সাথে একটু সময় কাটায়, ওর আম্মার কাছে থাকে, তাই বিষয়গুলো আসলে ইজি হয়ে যায়। আর নতুন করে এদিকে আমাদের রান্নাঘরের যে চুলাটা ছিল, মাটির চুলা, সেটা ভেঙে গেছিলো। এই চুলাটা আম্মা এই খালার কাছ থেকে ঠিক করে নিচ্ছিল। আর বৃষ্টির সময় রান্নাঘরের অবস্থা অবশ্য খুবই বিচ্ছিরি হয়ে থাকে, কারণ পানিতে স্যাঁতসেঁতে হয়ে থাকে। যতই আপনি নাবেন না কেন তারপরেও কিন্তু সেটা ভালো দেখায় না, এরকমই থাকে। এইদিকে তাল থেকে রস বের করার যে প্রসেস, সেটা অলমোস্ট শেষ। এদিকে আম্মা পেঁপে পাড়তে আসছে, কারণ গাছগুলো এখন এত বড় হয়ে গেছে যে পেঁপে যদি পেকেও যায় তারপরেও কিন্তু সেগুলো বোঝার উপায় থাকে না যতক্ষণ না পর্যন্ত সেগুলো পাখি খায়। এটাও হচ্ছে সেম অবস্থা, এই পেঁপেটাও পাখি খেয়ে ফেলছে, এই জন্যই বোঝা গেছে যে এটা আসলে পাকছে। আমাদের থেকে এখন বেশি পাখিরাই আসলে পেঁপে খেয়ে ফেলে। যাই হোক, আমরা পাখিদের সাথে শেয়ার করি পেঁপে। এই খালা যেহেতু তাল ঘুষতেছিল রস বের করার জন্য, তো ওনাকেই বললাম যে আপনি পেঁপেটা কাটেন, আপনি কাটলে আমরা সবাই মিলে খাবো। আর এদিকে পেঁপে দেখলে আফনানের মাথা ঠিক থাকে না, ও পেঁপে খাবে, ও বুঝতে পারতেছে না যে পেঁপেটা আসলে কাটলে তারপরে খাওয়া যাবে, ওকে বোঝানোই যাচ্ছিল না। যখন থেকে বাইরের খাবার খাওয়া যায় তখন থেকে ও আসলে পেঁপে অনেক বেশি খায় এবং অনেক বেশি পছন্দ করে, এই জন্য আর অপেক্ষা করতে পারতেছিল না। ও ভাবছে যে যতগুলা পেঁপে কাটতেছে সব ও খাবে, ও নিয়ে চলে যাচ্ছে, এতগুলা তো আর ওর পক্ষে খাওয়া সম্ভব না। ওর আসলে যে কোনো খাবার টেস্ট করার ক্ষেত্রে একটা ঝোঁক আছে, মানে খেতে পারুক আর না পারুক, খুব বেশি না হলেও অন্তত 2-1 বার মুখে নিবেই, সেটা যে কোনো খাবারই হোক। ইভেন লেবু হলেও সে একবার হলেও মুখে নেবে। যেহেতু এখন প্রায় দুপুর হয়ে আসছে, তো আম্মা বলতেছিল যে সব কিছু আগে মেখে টেখে রেডি করে রাখতে, গোসল করার পর, নামাজ পড়ার পর, খাওয়া দাওয়া করে তারপরে তালের বড়াটা ভাজতে যাবে। সেটা আসলে সহজ হয়ে যাবে আম্মার জন্য করাটা। যেহেতু আম্মার ডায়াবেটিক্স, এই জন্য বলতেছিলাম যে কম চিনি দিতে। আম্মা কিন্তু খুব কম চিনি পছন্দ করে না। আমি যেহেতু মিষ্টি একদমই পছন্দ করি না, এই জন্য আম্মা আজকে কম চিনি দিল। আর নিজে যেহেতু একটু টেস্ট করবে, এই জন্যই আসলে কম চিনি দিয়েই বানাচ্ছে। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবার বানানোর ক্ষেত্রে মিষ্টিটা যদি একটু কম দেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে খাবারটার স্বাদ আরও বেড়ে যায় এবং বেশি খাওয়া যায়।
বেশি মিষ্টি আসলে খাওয়াও উচিত না, শরীরের জন্য যেমন ক্ষতিকর, পাশাপাশি খুব বেশি খাওয়া যায় না। যাই হোক, যারা মিষ্টি পছন্দ করেন তারা তো করেনি, এটা আসলে নিজের নিজের ব্যক্তিগত বিষয়। এইদিকে আমাদের একটা মুরগি বাচ্চা ফুটে বের করছে। আগে মুরগি আসলে এত বেশি ছিল যে মানুষের নজর লাগছে, সবাই বলতো যে বাড়ি ভর্তি মুরগি, এত মুরগি এত মুরগি। এখন মুরগিই নাই, বিভিন্ন কারণে মুরগি আসলে কমে গেছে। নজর লাগার বিষয়টা কিন্তু আসলে সত্যি, সবাই যদি চিন্তা করেন তাহলে বুঝবেন যে নজর লাগলে সব কিছু আসলে ধ্বংস হতে খুব বেশি সময় লাগে না। এই জন্য সব দিক থেকে আসলে সচেতন থাকতে হবে। আর এদিকে তালের বড়াগুলো খুবই ফুলে গেছে, খাইতেও খুব স্বাদ। যাই হোক, এখন যেহেতু তালের সিজন, সবাই তালের পিঠা খান, তালের বড়া খান, সবাই অনেক ভালো থাকেন। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি। সকলের সুস্থতা কামনা করি, আপনাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।